যদি হতে চাও ছোট হও, তবে ভাই বড় হতে গেলে না অনেক অপমান লাঞ্ছনা এগুলো সহ্য করতে হয়, অনেক কটু কথা সহ্য করতে হয়। এই যে ধরুন আমি এই জায়গায় এসেছি, আমি কিন্তু বড় হয়েছি এটা বলছি না, আমি যে আপনাদের সামনে ভিডিও করছি, আমাকে কিন্তু নানান লোকে নানান কমেন্ট করবে, দেখবেন আপনার কমেন্ট বক্সে। তবে আমার এই কমেন্ট বক্সে ভালো কমেন্ট বেশি আসে, খারাপ কমেন্ট খুব কম থাকে। কেন বলুন তো? কারণ আমার কাজ যদি ভালো হয়, দেখবেন ধীরে 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 যারা খারাপ কমেন্ট করতো না, তারা এখান থেকে চলে যাবে, মানে তারা কমেন্ট করা বন্ধ করে দেবে। ঠিক তেমনি আপনি যখন ভালো কিছু করতে যাবেন, তখন দেখবেন যেসব মানুষগুলো কটু কথা বলতো, যেসব মানুষগুলো আপনাকে টোন টিটকারি করতো, হ্যাঁ, তারা ইনসাল্টিংগুলো কথাবার্তা বলতো, তারা বলতে 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 একটা সময় দেখবেন তাদের মুখ ব্যথা হয়ে যাবে, তখন তারা বন্ধ করে দেবে। এবং যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারাই এগিয়ে আসবে আপনাকে সাবাস জানাতে, তারাই এগিয়ে আসবে আপনাকে মানে কি বলবো, মানে ভালো কিছু বলতে, যে না তুই আরও সামনের দিকে এগিয়ে যা, তোর দ্বারা হবে, তুই পারবি। হ্যাঁ, জীবনের শুভাকাঙ্ক্ষী মানুষের ভীষণ দরকার আছে। এবং তার সাথে সাথে যারা খারাপ মানুষ তাদের প্রয়োজন আছে। কেন জানেন? খারাপ মানুষগুলো যত খারাপ খারাপ কথা বলবে, তত আপনি নিজের থেকে নিজেকে ইন্সপায়ার করতে পারবেন। তাই জীবনে ভালো মানুষের সাথে সাথে খারাপ মানুষেরও প্রয়োজন আছে। দেখুন, ওই খারাপ মানুষটা যদি একটা সময় আপনার পেছনে উল্টোপাল্টা কমেন্ট না করতো, তাহলে কিন্তু আপনি এই জায়গায় আসতে পারতেন না। ওই খারাপ মানুষটা আছে বলেই কিন্তু আপনার মধ্যে একটা ইন্সপিরেশন বেড়েছে, কি আপনার মধ্যে এমন একটা দম এসেছে, জেদ এসেছে যে না আমি করে দেখাবো, ওই খারাপ মানুষটার জন্যই। তাই বলবো, সবার সাথে বন্ধুত্ব রাখতে পারেন, সবার সাথে মিশতে পারেন, কিন্তু এই যে বললাম, খারাপ মানুষেরা যেসব কথাগুলো বলবে কানে নেবেন না, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন। তারা চায় না আপনার উন্নতি হোক, তারা বরাবরই আপনার শত্রু ছিল, থাকবে, বুঝেছেন? অতএব শত্রুকে জয় করতে হবে কী দ্বারা, কী করে জয় করতে হবে? ভালো কিছু করে। দেখবেন আপনি যখন ভালো কিছু কাজ করবেন, আপনি যখন সমাজের মঙ্গলদায়ক কিছু কাজ করবেন, আপনি যখন অপরের ভালো কিছু কাজ করবেন, তখন দেখবেন ওই শত্রুগুলো একটা সময় ভালো হয়ে গেছে। আর একজন ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো খারাপকে ভালো করা, খারাপ পথে যে মানুষটা যাচ্ছে তাকে ভালো কথা আনা। ভুল বলছি কিছু? যদি ভুল বলে থাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার এখানে অনেক বন্ধুরা দেখছেন, অনেকে মানে শেয়ারও করেন, যাদের ভালো লাগে তারা শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দেন, কি বন্ধুবান্ধবদের শেয়ার করে পাঠান। তাই করেন বলে আমি ভিডিও করি, আর অন্য কিছু লক্ষ্য নয়। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে করে মানুষদের যেন কিছু করতে পারি। হয়তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি কিছু অ্যাডভাইস দেবো, কি আমার কিছু মতামত দেবো, যেটা হয়তো আপনাদের ভালো লাগবে এবং তাতে অল্প হলেও আপনার কাজে লাগবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো যেটা বলার ছিল আর কি, যে আপনার জীবনে যেমন শুভাকাঙ্ক্ষী মানুষের প্রয়োজন আছে, ঠিক তেমনি খারাপ মানুষেরও প্রয়োজন আছে, মানে শত্রুরও প্রয়োজন আছে। যত শত্রু বেশি থাকবে ততই ভালো, ততই আপনি আরও সামনের দিকে এগোতে পারবেন। তবে হ্যাঁ, এর সাথে সাথে মনোবলটা কিন্তু ধরে রাখতে হবে, কি মনোবলটাকে আরও বাড়াতে হবে, স্ট্রং করতে হবে। আপনি যদি মনোবল ভেঙে ফেলেন, আপনি যদি মনে মনে দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু শত্রু বাড়লে আপনার সমস্যা। মনোবলটাকে স্ট্রং রাখতে হবে, আরও শক্তিশালী করতে হবে, যে হ্যাঁ যত শত্রু হোক আমি আরও সামনের দিকে এগোবো। ভালো থাকবেন সবাই, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।